হেই বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি বেটা ফিশের ব্রিডিং এর কিছু মিস্টেকস। যারা বেটা ব্রিডার তারা এই মিস্টেকসগুলো জেনারেলি করে থাকেন। যে মিস্টেকগুলোকে আমি লিপিবদ্ধ করেছি 10টা পয়েন্টের মাধ্যমে, যেগুলো আপনারা যারা বেটা ব্রিডিং করতে চাইছেন তারা একবার করে দেখবেন এবং এই ভুলগুলো যাতে না হয় সেটা খেয়াল রাখবেন এবং হলেও শুধরে নেওয়ার ব্যবস্থা করে নেবেন, এই অনুরোধ রইল ভিডিও শুরুতেই। এবং আরেকটা জিনিসও বলে দিই, আমি বেটা ব্রিডিং এর যে 10টি পয়েন্ট বলেছি সেই প্রত্যেকটা পয়েন্ট আমি ইংরেজিতে বলেছি। তার কারণ হচ্ছে আপনারা যারা খুঁজবেন গুগলের মধ্যে বা ইউটিউবের মধ্যে, তাতে প্রপারলি এই কিওয়ার্ডগুলো সাইন করলে বা এগুলো দিয়ে সার্চ করলে আপনারা ইজিলি কিন্তু এগুলো থেকে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে রং বেটা পেয়ার সিলেকশন। তো এক্ষেত্রে কি হয় ঘটনাটা, আমরা যারা নতুন বেটা পেয়ারকে সিলেক্ট করি ব্রিডিং করানোর জন্য, সেখানে আমরা কিছু মিস্টেকস করি। যেমন কি হতে পারে, যেমন হতে পারে যে বেটাগুলো আমরা সিলেকশন করছি তাদের প্রপার হেলথ, তাদের অ্যাক্টিভিটি, তাদের অ্যাগ্রেসিভনেস এবং তাদের ব্লাড লাইন, এইরকম কয়েকটি ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোকে আমরা ব্রিডিং সিলেকশন বা ব্রিডিং পেয়ার সিলেকশন করার সময় অতটা মাথায় রাখতে ভুলে যাই। আমাদের ক্ষেত্রে যেটা জেনারেলি হয়ে যায় সেটা হচ্ছে যে মেল আর ফিমেল চুজ করা এবং সিলেক্ট করা। দোকান থেকে একটা মেল পেলাম, আর আজকাল যা কন্ডিশন বাজারে ফিমেল পাওয়াটা খুব রেয়ার হয়ে গেছে, তো ফিমেল পাওয়াটাও ঝামেলা হয়ে যাচ্ছে। অনেকেই কি হয়, একটু পেট মোটা ফিমেল পছন্দ করে নিয়ে আসছে। এবার অনেকে মানে কি হচ্ছে ঘটনাগুলো, এখানে একটা জিনিস দেখা যায়, পেট মোটা মানেই তার পেটে ডিম আছে এরকম ঘটনা নয়। অনেক সময় কি হয়, ফিমেল বেটার পেটে কি হয়, অত্যাধিক উল্টো পাল্টা ডায়েটে রাখার জন্য পেটের মধ্যে এক্সেস ফ্যাট, লাইক অ্যাকচুয়ালি ফ্যাট বলবো না বা ভুঁড়ি হয়ে গেছে কথাটা আমি বলবো না, কারণ কথাটা এই মাছের সাথে অড লাগে, কিন্তু ঘটনাটা ওই সেম। অনেকটা কি হয়, পেটের মধ্যে এক্সেস অ্যামাউন্টের কিছু কম্পোনেন্ট জমা হয়, যেটার মাধ্যমে ফিমেলের পেট তো মোটা লাগে কিন্তু তার মধ্যে ডিম থাকে না। তো সেই জায়গাটা আমরা সিলেকশন করতে অনেক সময় মিস্টেক করি, পেট মোটা মানেই তার মধ্যে ডিম আছে সেটাকে সিলেক্ট করে ব্রিডিংয়ে বসিয়ে দিই, এটা কিন্তু আমরা ভুল করি। তো প্রথম যে পয়েন্ট হচ্ছে, আমাদের সব সময় কিন্তু প্রপারলি বেটা পেয়ার সিলেক্ট করতে হবে, তাহলে আমরা কিন্তু বেটা ব্রিডিংয়ে সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই আমাদের ক্ষেত্রে বেড়ে যাবে। 2 নম্বর বলবো ট্যাঙ্ক সেট আপ অ্যান্ড ওয়াটার কন্ডিশন। যখন আমরা বেটা পেয়ার সিলেকশন প্রপারলি করে ফেললাম, পরবর্তী চলে যাচ্ছে আমাদের ট্যাঙ্কটাকে সেট আপ করতে হবে কিভাবে। ট্যাঙ্ক সেট আপ এবং ওয়াটার কন্ডিশন কতটা ইম্পর্টেন্ট সেটা আর বলার মনে হয় দরকার নেই। তার কারণ হচ্ছে বেটা সবসময় একটু স্যালো ওয়াটারে ব্রিডিং করতে পছন্দ করে, এবং এর ওয়াটার কন্ডিশন যেটা হবে তার মধ্যে ওয়াটার একটু স্লাইটলি অ্যাসিডিক হলে বেটার হয়। এতে কি হয়, এতে ফাঙ্গাল ইনফেকশনগুলো কম হয় জলের মধ্যে বা ডিমের মধ্যে, যেগুলো থেকে ডিমের ইনফেকশন হয়, ডিম নষ্ট হয়ে যায়, এই প্রবলেমগুলো দেখা যেতে পারে। তো আমাদের ক্ষেত্রে কি করা উচিত, আমাদের ক্ষেত্রে ট্যাঙ্কটাকে খুব ভালো কোয়ালিটির জল দিয়ে সেট আপ করতে হবে। এক্ষেত্রে আমরা যে অ্যাকোয়ারিয়ামে ইউজ করি সেই অ্যাকোয়ারিয়ামের জল এবং ফ্রেশ জল দিয়ে আমরা ইউজ করতে পারবো। এবং তার সাথে ওয়াটার কন্ডিশন মেনটেন করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমল লিভ, কাঠবাদাম গাছের পাতা অ্যাড করতে পারি। তার সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কিছুটা লবণ আমরা অ্যাড করতে পারি, র সল্ট অ্যাড করতে পারি। এছাড়া আমরা রক সল্ট দিতে পারি, এতে কি হয়, ফাঙ্গাস থেকে প্রিভেন্ট হতে পারে। আর একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে 1 to 2 ড্রপ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এটা কি করবে, এটা আপনার ট্যাঙ্ক থেকে ফাঙ্গাসকে দূরে রাখবে। তো এই জিনিসটা আমরা করে সেই ট্যাঙ্কটাকে আমরা মিনিমাম 1 থেকে 2 দিন যদি ফেলে রাখি, এবং ফেলে রাখার সময় আমরা যদি চাই সেখানে কিছু পরিমাণ লাইভ ফুড অ্যাড করতে পারি, লাইক কি ডাফনিয়া, মসকুইটো লার্ভা, এই সকল জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি। এতে কি হবে, বেটা ফিশ ন্যাচারালি ওখানে কিছু খাবার পাবে স্টার্টিং ফেজের মধ্যে। তো এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি। 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেটা ফিশ খুব ইয়ং বা ওল্ড নেওয়া যাবে না। এখানে আমরা যখন পেয়ার সিলেকশন করছি
তখন একটা কি হয়, বেটা ফিশের ফিমেল যদি খুব ওল্ড, একটু এজেড বা ম্যাচিওর হয়, সেক্ষেত্রে কি ঘটনা হয়, তার সাইজটা একটু বড় হয়, মেল সেটাকে গ্র্যাব করতে এবং ডিম পাড়াতে অসুবিধা হয়ে যায়। সেম জিনিস যদি মেল খুব বেশি বড় হয় এবং ফিমেল এক্সট্রিমলি ছোট হয়, সেক্ষেত্রে ফিমেলের ম্যাচিউরিটি ইস্যুর জন্য তার ডিম প্রোডাকশনের ক্ষমতা কম হয়। তো এক্ষেত্রে আমাদেরকে কি নেওয়া উচিত, মোটামুটি সিমিলার এজ বা মেলের এজ একটু বেশি, ফিমেলের এজ একটু কম, এবং সাইজটা মোটামুটি যেন ফিমেলের থেকে, ফিমেল যদি, আমি কথায় কথা বলছি, ফিমেল যদি 2 ইঞ্চি হয়, তাহলে মেলের হওয়া উচিত 3 ইঞ্চি, কি খুব বেশি হলে 4 ইঞ্চি। মানে এই যে রেশিওটা যেন ঠিকঠাক থাকে। সেক্ষেত্রে কি হবে, মেল যখন ফিমেলকে গ্র্যাব করবে, গ্র্যাব করার পর ডিম পারবে, তখন সেক্ষেত্রে মেলের সুবিধা হবে ডিমটা পাড়াতে। এবং ফিমেল বড় হলে কি হবে, ফিমেল বড় হলে উল্টে মেলের ওপর অ্যাটাক করতে পারে। তো সেখানেও কিন্তু একটা প্রবলেম। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ট্যাঙ্কে যদি ফিমেল একটু অ্যাগ্রেসিভ হয় কিন্তু তার সাইজ ছোট, প্রবলেম নেই, সেটা বরঞ্চ ব্রিডিংয়ের ক্ষেত্রে ভালো, অর্থাৎ তার ডিম পাড়ার টেন্ডেন্সি আর্জ অনেক বেশি হবে। যদি মেলের জিনিসটা উল্টো হয়, মেল খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ফিমেলের এগেনস্টে, তাহলে সেটা কিন্তু ফ্যাটাল হতে পারে। সেক্ষেত্রে মেল ফিমেলকে মেরে ফেলতে পারে। তো সেই জায়গাটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং পেয়ার সিলেকশনটা খুবই সাবধানে করে, যাদের যখন আমরা ফিমেলদের আর মেলদের ইন্ট্রোডিউস করছি, সেই জায়গাটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। এবং এখান থেকে আসছে 4 নম্বর পয়েন্ট, নো প্রপার কন্ডিশনিং। কন্ডিশনিং মানে কি? কন্ডিশনিং এর কনসেপ্টের উপর আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যে আমরা মেল বেটা এবং ফিমেল বেটাকে ব্রিডিং এর আগে কি কি প্রিকশন নেব এবং তাদেরকে কিভাবে রেডি করব ব্রিডিং করানোর জন্য, এই জিনিসটাকেই বলা হয় কন্ডিশনিং। তো প্রথম জিনিস হচ্ছে কি, মেল ফিমেলকে যাদেরকে আমরা সিলেক্ট করে নিয়েছি অলরেডি ব্রিডিং করাবো বলে, তাদেরকে মিনিমাম 7 থেকে 10 দিন আগে থেকে আমরা আলাদা করে আইসোলেটেড ট্যাঙ্কের মধ্যে রাখবো। এবং এখানে বলা বাহুল্য, ট্যাঙ্কটা কিন্তু 2 পাশ ঢাকা থাকবে, অর্থাৎ কভার থাকবে। তাতে কি হবে, 2 পাশ থেকে মেল ফিমেল বেটাকে যেন না দেখতে পায়। এক্ষেত্রে কি হয়, দুটো পাশ থেকে যদি দুজনকে সবসময় দেখে, সেক্ষেত্রে দুজনের মধ্যে অ্যাগ্রেশন গ্রো করবে, এবং অ্যাগ্রেশন গ্রো করলে কি হবে, এদের মধ্যে ব্রিডিং টেন্ডেন্সি কম হবে। তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তাদেরকে আলাদা করে রেখে আমল লিভ, রক সল্ট দিয়ে তাদেরকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। এই টাইমে তাদেরকে ভালো কোয়ালিটি ফুড প্রোভাইড করতে হবে, লাইক লাইভ ফুড, ডাফনিয়া, ব্লাড ওয়ার্ম, টিউবিফেক্স ওয়ার্ম, এগুলো আমরা প্রোভাইড করব। এতে কি হবে, এদের ব্রিডিং টেন্ডেন্সি, ব্রিডিং আর্চ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে, এবং আমরা ইজিলি এদের থেকে ব্রিড করাতে পারবো। তো 5 নম্বর পয়েন্ট বলবো। 5 নম্বর হচ্ছে মেল ফিমেলের সাইজ। আমি প্রথমেই একটা পয়েন্টে বলেছিলাম মেল ফিমেলের কন্ডিশন এবং তাদের পেয়ার এবং তাদের এজের কাছে আমি সাইজও বলেছিলাম, কিন্তু সেখানে আমি আরেকটা ডেডিকেটেড পয়েন্ট করছি। তার কারণ হচ্ছে সাইজটা খুবই ইম্পর্টেন্ট। এজ, ওল্ড, বয়সটা যেমন ইম্পর্টেন্ট, সেম জিনিস হচ্ছে সাইজটাও ইম্পর্টেন্ট। আমি ওই এজের জায়গাতে যেমন সাইজের কথাটা বললাম, যে বড় সাইজ হলে ফিমেল, বড় সাইজ হলে মেল থেকে গ্র্যাব করতে অসুবিধা হবে, ডিম পাড়াতে সুবিধা হবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে ওই পয়েন্টের যে কথাগুলো আমি বললাম, সেই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এবং এক্ষেত্রে আমাদেরকে মেল ফিমেলের সাইজ মেনটেন করে তারপরে কিন্তু ব্রিডিং দেওয়া উচিত। মেল খুব বেশি এজেড হয়ে গেলেও কিন্তু সমস্যা, ফিমেল খুব বেশি এজেড হয়ে গেলেও কিন্তু সমস্যা। এজ এমন একটা ফ্যাক্টর না, এজ যত বাড়বে সাইজ বাড়বে, এটা কমন জিনিস। কিন্তু এজের সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে যে ফিমেল এবং মেলের মধ্যে ব্রিডিং করার ক্যাপাসিটি কমে যায়। তো সাইজ এবং এজ পরিপূরক, সেজন্য এই পয়েন্ট দুটো অলমোস্ট আপনারা সেম বলতেই পারেন। তো সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। এবং 6 নম্বর পয়েন্টে বলবো, ডিস্টার্বিং দ্য ট্যাঙ্ক, ব্রিডিং ট্যাঙ্ক। ভাবুন আপনি ঘুমোচ্ছেন, জানলা দিয়ে বারবার কেউ এসে উকি মেরে এবং একটা ছোট্ট পিন দিয়ে আপনাকে ফুটিয়ে ফুটিয়ে পালিয়ে যাচ্ছে।
আপনি উঠছেন, বিরক্ত হচ্ছেন, দেখছেন কেউ নেই, পালিয়ে যাচ্ছে, জানলা দিয়ে যাচ্ছেন, কেউ নেই, আবার এসে ঘুমোচ্ছেন। ঘুমানোর টাইমে আবার সেম গল্প, কেউ উকি মেরে ফুটো মেরে চলে যাচ্ছে। মনে হয় যে টম অ্যান্ড জেরি, যে টম ঘুমোচ্ছে, জেরি এসে বারবার ওকে ডিস্টার্ব করছে, খোঁচাচ্ছে, লেজে কামড়াচ্ছে, চলে যাচ্ছে, বেচারা টমকে ঘুমাতে দিচ্ছে না। সেম কন্ডিশন বেটা ব্রিডিংয়ের টাইমেও হচ্ছে। বেটা ব্রিডিং যখন করছে ভাই, কেউ ব্রিড করছে, তাকে তুমি একটু প্রাইভেসি দাও, বুঝতেই তো পারছো। তো সেই জিনিসটা করা উচিত। এবং নতুন যারা ফিশ কিপার হয় তারা কি করে, বারবার উপরে ঢাকনা তুলে দেখছে তলায়, যেটা ব্রিড করছে কিনা, ডিম পারলো কিনা, পুরো প্রসেসটা তাকে লাইভ দেখতে হয়। ভাই কেউ ব্রিড করছে, তুমি তাকে লাইভ দেখছো, আননেসেসারি তুমি তার পর্ন ভিডিও বানাচ্ছ। এই জিনিসটা কিন্তু কখনোই অ্যাকচুয়ালি করা উচিত নয়। প্রত্যেকের প্রাইভেসিটা দেওয়া উচিত। তো ব্রিডিং যখন করছে তাদেরকে কিন্তু তার প্রাইভেসিটা দেওয়া উচিত। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ব্রিড টাইমে যদি মেল বেটা ফিমেল বেটা তার প্রাইভেসি না পায়, তাহলে কি হবে, তারা স্ট্রেসে চলে আসবে। যখনই তারা স্ট্রেস গেইন করবে না, মেল কি করবে, ফিমেলের উপর অ্যাটাক করতে শুরু করবে, দুমদাম অ্যাটাক করবে। আর কি হবে, মেল ডিম খেতে শুরু করবে। এই একটা ঘটনা কিন্তু ঘটে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। 7 নম্বর পয়েন্টে বলবো, সেপারেটিং বেটা কুইকলি অর লেটার। আমরা কি করি, মেল এবং ফিমেলকে আলাদা করি ব্রিডিং এর পর। এই জায়গাটাকে আমাদেরকে একটু ভাবতে হবে এবং এই জায়গাটাকে একটু মেনটেন করতে হবে। কিরকম ভাবে, মেল বেটা ট্যাঙ্কের মধ্যে ততক্ষণ থাকবে যতক্ষণ সব বাচ্চাগুলো ফ্রিলি সুইম করতে না পারবে। ফিমেল বেটা ট্যাঙ্কে ততক্ষণ থাকবে যতক্ষণ তার সম্পূর্ণ ডিম পাড়া হয়ে গেছে এবং মেল তার উপর অ্যাটাক করছে। যখন ডিম পাড়া কমপ্লিট, মেল বেটা ফিশ এবার তার উপর অ্যাটাক করবে, তাকে আর সেই নেস্টের কাছে আসতে দেবে না। তো বাবল নেস্টের কাছে আসতে দেবে না, তাকে একটা কোণের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেবে। এই রকম কন্ডিশন হলে বুঝতে পেরে যাবেন। অর্থাৎ যখন আপনি ব্রিডিং শুরু করেছেন, তারা ডিম পাড়তে শুরু করেছে, তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে মেল বেটাকে অ্যাটাক করবে ফিমেল, মানে মেল বেটা ফিমেল বেটাকে অ্যাটাক করবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ফিমেল একটা কোনায় গিয়ে বসবে এবং সেই টাইমটা আপনাকে কি করতে হবে, ফিমেলটাকে আলাদা করে দিতে হবে। এই টাইমটাই কিন্তু মেল ওখানেই থাকবে। কারণ মেল বেটা ফিমেল বেটা যখন ব্রিডিং করছে, ফিমেলকে আলাদা করে দিলেন, মেলের এবার কিন্তু কাজ আরও বেড়ে গেল। মেল এবার বাচ্চাগুলোকে কেয়ার করবে, ডিম যদি কোনোটা বাসা থেকে বেরিয়ে যায় তাকে মুখ দিয়ে তুলবে, কোনো ডিমে যদি ফাঙ্গাস হয় সেই ফাঙ্গাস ডিমটাকেও খেয়ে ফেলবে। এখানে একটা জিনিস বলে রাখি, যখন দেখবেন ব্রিডিং হচ্ছে এবং আপনারা কাঁচের অ্যাকোরিয়ামে করবেন, এবং কিছু কিছু মানুষ তো আছে এই ব্রিডিং দেখার খুব ইচ্ছা, তো তারা দেখবেই। তো দেখছেন এরকম কন্ডিশন যে মেল বেটা ডিম খেয়ে ফেলছে, সেক্ষেত্রে টেন্স হওয়ার কোনো দরকার নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এখান থেকে এটাই ইন্ডিকেট করা হয় যে মেল বেটা ওই যে ফিমেল বলছি যে ডিমটাকে খাচ্ছে, সেটা ফাঙ্গাল দ্বারা অ্যাট্যাক্ট, ইনফেক্টেড। তো সেটা কি করতে পারে, সেটা ওই ডিমগুলো যে বাবল নেস্টে আছে অন্য ডিমগুলোকেও কিন্তু ইনফেক্ট করতে পারে। তো সেই জন্য মেল ওটাকে কি করে, খেয়ে ফেলে। তো এটা থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবং এখানেও একটা জিনিস, এখানে আমরা যেহেতু মেল বেটাকে ফিমেল বেটাকে খাবারের ব্যাপারটাও আছে, তো আমাদের কিন্তু খাবার ওই টাইমে ট্যাঙ্কে কিছু করে অল্প অল্প করে লাইভ ফুড, ডাফনিয়া এগুলো কিন্তু দিতে হবে। এতে কি হবে, মেল যে এত পরিশ্রম করছে তার যেন প্রপারলি ডায়েটটা মেনটেন থাকে। কারণ হচ্ছে এই টাইমটা খাবার দিতে হবে এই কারণে বলছি, এবং লাইভ ফুড দিতে হবে এই কারণেই বলছি, যাতে এরা ট্যাঙ্কে আবার মুড়ে না গিয়ে বা ট্যাঙ্কের জলকে দূষিত না করে নর্মাল যদি আমরা খাবার দিই। কারণ এই টাইমটা মেল খুব একটা খাবার খেতে পারে না, তো বা খাবার খেতে চায় না, সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। যেটা আমি পরের যে পয়েন্ট আসবে সেই পয়েন্টটা আমি ডিটেলে বিস্তারিত বলছি। পরবর্তী 8 নম্বর পয়েন্ট হচ্ছে রিমুভিং ফিমেল বেটা লেট অর কুইকলি। ফিমেল বেটাকে আমরা কিন্তু দেরিতে বা তাড়াতাড়ি করতে পারি না রিমুভ। কেন? তার কারণ হচ্ছে ফিমেল বেটা, প্রথম আগের পয়েন্টে বললাম যে ফিমেল বেটাকে একটা টাইম অবধি 24 ঘন্টার মধ্যে সে ডিম পেড়ে দেবে, মেল থেকে অ্যাটাক করছে, তারপরে ওকে রিমুভ করলাম। কিন্তু একটা ঘটনা কি হয়, আমরা দেখতে পারি অনেক সময় যে ফিমেল মেল কিছুক্ষণের জন্য ডিম পাড়া বন্ধ করে দিয়েছে।
আমরা ভেবে নিলাম যে ফিমেলের গল্প শেষ, ডিম পাড়া শেষ, এবার তাকে তুলে নিতে হবে। সেই জিনিসটা করলে চলবে না। কারণ কি হয়, ব্রিডিং করার টাইমে ইন্টারভেলে কিছুক্ষণ মধ্যে তারা একটা করে গ্যাপ নেয়, একটা করে ব্রেক নেয়, যাতে আবার নেক্সট স্টেপ বা নেক্সট রাউন্ডের জন্য তারা ডিম পাড়ার প্রসিডিওরটা শুরু করতে পারে। ওই জিনিসটা করলে চলবে না। ওই জিনিসটার টাইমে আমরা যদি ফিমেলকে আলাদা করে দিই, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ফিমেলকে অনেকক্ষণ ধরে ট্যাঙ্কে পড়ে আছে, ডিম পাড়া শেষ হয়ে গেছে, অ্যাটাক করে যাচ্ছে, তাও ফিমেল পড়ে আছে, সেটাও করলে চলবে না। কারণ ডিম যখনই ফিমেল পেড়ে দেবে, ফিমেলের ভয়ঙ্কর খিদে পেয়ে যায়। সেই টাইমে সে কিন্তু আর বাজ বিচার করবে না ডিম না তার বাচ্চা না কি, সে ডাইরেক্ট ডিমও খেয়ে ফেলতে পারে, বাচ্চা থেকে ডিম ভেঙে খেয়ে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করা উচিত ফিমেলকে আলাদা করা এবং ফিমেলকে আলাদা করে তাকে ভালো কোয়ালিটি ফুড প্রোভাইড করা। এতে কি হবে, এতে ফিমেল আবার তার বডিতে যে সকল ঘাটতিগুলো ছিল সেগুলো আবার পূরণ হয়ে যাবে। পরবর্তী 9 নম্বর পয়েন্টে বলবো ফিডিং মিস্টেক। আমরা ব্রিডিং টাইমে মাছকে খাবার প্রপারলি দিই না, ভাবি এই টাইমে খাবার অতটা লাগে না যেহেতু খাচ্ছে না। মেল বেটা এই টাইমে খাবার কম খায়, তার কারণ হচ্ছে তাকে কেয়ার করতে হবে তার বাচ্চাদেরকে। কিন্তু যখনই কেউ না খেয়ে কন্টিনিউ কাজ করে যাচ্ছে, তার তো ভাই খিদে পাবে, শারীরিকভাবে উইকনেস আসবে। তো সেক্ষেত্রে এই পয়েন্টটা খুব ছোটোভাবে বলবো। আগেই যে বললাম ব্রিডিং টাইমে ট্যাঙ্কের মধ্যে কি কি দিতে হয়, আপনারা মসকুইটো লার্ভা দিয়ে রাখুন বা দিয়ে রাখুন ডাফনিয়া দিতে পারেন। এগুলো জলের মধ্যে ন্যাচারালি ঘুরে বেড়াবে, জলকে নষ্ট করবে না, এবং মেল বেটা ফিশের যখনই খিদে পাবে ধরে ধরে 1, 2, 3 করে খাবে। এতে কি হবে, মেল বেটা খাবার পেতে থাকবে, তাতে তার শারীরিকভাবে অসুস্থতা বা যে স্ট্রেস তার মধ্যে আসছে, উইকনেস যেটা আসছে, সেটা কিন্তু থাকবে না। এতে আপনার ফিমেল বেটার সাথে সে ব্রিডিং প্রপারলি করবে, এবং যখন ব্রিডিং কমপ্লিট হয়ে যাচ্ছে, বাচ্চাদের কেয়ার করার টাইম হচ্ছে, সেই টাইমটাও কিন্তু সে প্রপারলি কেয়ার করবে। তো এই জায়গাটাও আপনাকে জানতে হবে। এবং যখন সব বাচ্চাগুলো মোটামুটি ফ্রিলি সুইম করছে ফ্রিলি, কখন, মোটামুটি ধরুন 4 থেকে 5 দিনের পর, তখন কিন্তু আপনাকে মেল বেটাকেও সরিয়ে ফেলতে হবে। তার কারণ হচ্ছে এরপরও যদি আপনি রাখেন, সেক্ষেত্রে মেল বেটাও দেখা যায় যে তারাও তাদের বাচ্চাকে, ছোট ছোট বাচ্চাকে খেয়ে ফেলছে। তো এই জিনিসটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং লাস্ট পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, ওপেন এয়ারে বেটা ব্রিডিং কখনো করবেন না। কেন? এটা হচ্ছে ম্যাক্সিমাম যে যারা ব্রিডার আছে ভুলটা করে, একটা জায়গায় ব্রিড করছে, খোলা ওপেন এয়ার, বাতাস বইছে ওর ওপর দিয়ে, হাওয়া দিচ্ছে, রোদ পড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে যাই হচ্ছে, সেখানে ব্রিড করছে। এটা করবেন না। কারণ বেটা জেনারেলি কি করে, এরা হচ্ছে নেচারে যখন করে, এরা কিন্তু খুব সেফ প্রোটেক্টেড জায়গার মধ্যে এরা বাসা বানায়। আপনার ট্যাঙ্কের মধ্যে সেই সেফ প্রোটেক্টেড জায়গা কিন্তু নেই। আপনি এখানে একটা সোলার টুকরো থার্মোকল ফেলে দিয়েছেন বা একটা প্লাস্টিকের প্যাকেট ফেলে দিয়েছেন, তার তলাতে এরা ডিম পাচ্ছে। খোলা জায়গায় রেখে দিচ্ছেন, হাওয়া বইছে, হাওয়া দিচ্ছে, একটু হাওয়া দিলেই বাবল নেস্ট ভেঙে যায়। তো একটা মেল বেটাকে বাবল নেস্ট তৈরি করতে যথেষ্ট হার্ড ওয়ার্ক করতে হয়। সেই জায়গাটায় আপনি কি করছেন, আর তার ডিমই ভেঙে দিচ্ছেন বা তার বাসাটাকেই ভেঙে দিচ্ছেন। সে কতবার বাসা বানাবে? একবার বানালো, দুবার বানালো, রিপেয়ার করতে হলো, এরকম কন্টিনিউ হলে মেল বেটা কিন্তু বাসা বানানো বন্ধ করে দেয়। যদি বা সেই বাসার মধ্যে ডিম থাকে বা না থাকে ম্যাটার করে না, সে বাসা বানানোই বন্ধ করে দেয়, যা হবে হবে দেখা যাবে, এরকম একটা সিচুয়েশন চলে আসে। তো সেই জন্য ওপেন এয়ারে কখনোই ব্রিডিং করাবেন না। কি করবেন, ব্রিডিংয়ের মাছকে বসিয়ে দিয়েছেন বা ব্রিডিং করানোর জন্য দিয়ে দিয়েছেন, উপরে ঢাকনা দিয়ে দেবেন। এতে কি হবে, মাছ সেফ ফিল করবে। এবং আগেও পয়েন্টগুলোতে বললাম, বারবার খুলে খুলে দেখবেন না, এতে মাছের ইনসিকিউরিটি ফিল হবে, ডিস্টার্ব ফিল হবে, সেগুলোতে মাছ প্রোটেক্ট থাকবে। আর এটা করলে মাছ ইজিলি ব্রিড করবে এবং কী হবে, স্ট্রেসলেসলি ব্রিডিং করবে। এতে কোয়ালিটি, মাছের হেলথ এবং বাচ্চা প্রোডাকশন এবং বাচ্চা যে আপনার হ্যাচ করবে তার রেটটাও কিন্তু ইনক্রিজ করবে। আশা করছি এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে 10টি পয়েন্ট বললাম, সেই 10টি পয়েন্টের মাধ্যমে আপনারা বেটা ব্রিডিংয়ের যে মিস্টেক্সগুলো আপনারা করে থাকেন বা আপনাদের দ্বারা ভুলবশত হয়ে যায়, সেগুলোকে আপনারা ঠিক করতে পারবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।